আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইউরোপ সফর করে বাংলাদেশে এসেছেন। তিনি পর্তুগাল, ব্রাসেলস এবং ব্রিটেন এসব জায়গায় তিনি সফর করেছেন বলে জানা গেছে। এটা যাওয়ার পূর্বেও জেনেছিলাম বিশেষভাবে। তো ওনার সাথে সফরসঙ্গী ছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক এমপি এবং মিডিয়াতে তার ব্যাপারে যেটা লিখেছে সেটা হলো তিনি একজন প্রভাবশালী নায়েবে আমির জামাত ইসলামের। তো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমিরের জামাতের সাথে সফর সঙ্গী ছিলেন। তারা দুজন ইউরোপ সফর করে বাংলাদেশে এসেছেন। তো এই ইউরোপ সফরের সময়ে তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি অসুস্থ এবং তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লন্ডনে। তিনি তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের বাসায় রয়েছেন, সেখানে তিনি দেখতে গিয়েছেন, সাক্ষাৎ করতে গিয়েছেন। আমিরের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে ওনার সঙ্গে সাক্ষাতে গিয়েছেন। তো এ সময় জনাব তারেক রহমান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সাথে। যেহেতু তার বাসায় আছে, সেখানে তিনিও ছিলেন। তো সাধারণতভাবে এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে খুব আগ্রহ ছিল। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আমরা এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বিএনপির লোকজন জামাত ইসলামের বিরুদ্ধে নানান ধরনের উল্টাপাল্টা কথাবার্তা, নেতিবাচক কথাবার্তা, গালিগালাজ করে যাচ্ছে এবং কাউন্টার হিসেবে জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা বিএনপি সম্পর্কে কথা বলছেন। তবে সেটা বিএনপির মতো অশ্রাব্য ভাষায় না, বাজে ভাষায় না। যেরকম বিএনপি আওয়ামী লীগের সেখানে একটা বয়ান 71 চেতনার যে ফালতু বয়ান আছে সেটা দিয়ে জামাতকে ঘায়েল করে এবং অন্যান্য ফালতু বিষয় নিয়ে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একে অপরকে ঘায়েল করা, সমস্ত জায়গায় আড্ডা, এখানে সেখানে বিএনপি জামাতের যে তর্ক বিতর্ক। একসময় বিএনপি জামাতের একটা জোট ছিল, রাজনৈতিক অ্যালায়েন্স ছিল, জোট ছিল। এখন চরম তিক্ততায় পরিণত হয়েছে 5 আগস্টের পরে। আগে থেকেই তিক্ততা শুরু হয়েছে অল্প অল্প করে, 5 আগস্টের পরে তিক্ততা খুব বেশি শুরু হয়েছে। তো এভাবে 7-8 মাস চলছে। সেই মুহূর্তে জামাত ইসলামের শীর্ষ নেতা, জামাত ইসলামের আমির বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলেন। তো এটা অনেক মানুষের কাছে ইতিবাচকভাবে এই মেসেজটা গিয়েছে। তো তিনি বাংলাদেশে আসার পরে একটা সংবাদ সম্মেলন করেছেন। এটা স্বাভাবিক। সম্ভবত তিনি 2বার সাংবাদিকদের সাথে কথা বলেছেন। একবার হচ্ছে তিনি লন্ডনে খালেদা জিয়ার বাসায় গিয়েছেন, বৈঠক করেছেন সে বিষয়ে। আর একটা হচ্ছে তিনি আমেরিকার 2জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন, তাদের সাথে জামাত ইসলামের এই নেতাগণ দেখা করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তো বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে সাক্ষাৎ করে বাংলাদেশে এসে যে কথাগুলো সাংবাদিকদের কাছে সেই উদ্দেশ্যে বলেছেন, এটা নিয়ে 2 রকমের প্রতিক্রিয়া আমরা দেখেছি আমাদের সোসাইটিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি। কেউ বলার চেষ্টা করেছেন জামাত ইসলামের আমির বেশি কথা বলছে, এটা ঠিক নয়, এ ধরনের কথা এখন বলছে কেন, তাহলে তো বিএনপির মতন হয়ে গেছে, তাহলে বিএনপি আর জামাতের পার্থক্যটা রইল কি, জামাত ইসলামের এই আমির অনেক সমস্যা তৈরি করতেছে, ইত্যাদি ইত্যাদি, কোট আনকোট। অন্যদিকে তার প্রশংসাও শুনছি।
গতকাল একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা হয়েছে, তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, অনেক পুরনো সদস্য, 70-এর উপরে বয়স। তিনি জামাত ইসলামেরও একজন রোকন সদস্য, অনেক পুরনো, 80-র দশক থেকে, এবং একজন অনুবাদক, লেখক এবং উচ্চশিক্ষিত, একাডেমিক উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। তিনি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এই সংবাদ সম্মেলন সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে যে কথা বলেছে, খালেদা জিয়ার সাথে দেখা করে যে কথাগুলো বলেছেন সাংবাদিকদের কাছে, এটা প্রশংসা তিনি করেছেন, যেটা খুব সুন্দরভাবে তিনি মিডিয়া ফেস করেছেন। এটা বলা দরকার ছিল, এটা যৌক্তিক, তিনি ঠিক কথা বলেছেন। এখন শত্রুরা সুযোগ পাবে না, ইত্যাদি ইত্যাদি, কোট কোট। আবার জামাত ইসলামের আরেক সদস্য, জুনিয়র যুবক তরুণ, তিনি আবার সেটার সমালোচনা করলেন পৃথকভাবে। দুজনের সাথে আমার কথা হয়েছে। তো আরও প্রশংসা শুনলাম, তো প্রশংসাটাই অলরেডি বেশি শুনেছি। এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নানান বিষয় নিয়ে নানান ধরনের কথা বলে। শুধু এই বিষয় না, লন্ডনে খালেদা জিয়ার সাথে যে কথা বলেছেন, শুধু এই বিষয়ে না, প্রায় সময় দেখি জামাত ইসলামের আমিরকে নিয়ে নানান ধরনের সমালোচনা, নানান ধরনের কথা। এই লোকটা বেশি কথা বলে, তো কথা বলে কেন, এভাবে কথা বললে হবে কি না, এভাবে বলা দরকার, নানান ধরনের কথা, ফতুয়া। তো মাঝে মাঝে মনে হয় জামাত ইসলামের আমির কি করবে? ওই লোকগুলোকে তো জামাত ইসলামী আমির সরাসরি চিনে না। এখন তাদের কাছে কিভাবে দাঁড়ে দাঁড়ে তাদের কাছে যাবে বা পরামর্শ নিবে, বা তিনি কি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে কাছে যে পরামর্শ নিবে, বা কিভাবে আসলে এ পর্যন্ত তিনি যা বলেছেন, খুব কোনো খারাপ কিছু আমি তো শুনলাম না। 5 আগস্টের পরে তো মিডিয়াতে সরাসরি কথা বলতে পারতেছে। তো এই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, নানান বিষয় নিয়ে টুইস্ট করা কথাগুলো, নানান বিষয় নিয়ে তাকে বিতর্কর মধ্যে ফেলতে চাইছে জামাত ইসলামের আমিরকে। ইসলাম বিরোধী শক্তি যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামিক রাজনীতিকে সহ্য করতে পারে না, ইসলামিক রাজনৈতিক দলকে সহ্য করতে পারে না, তারা ওত পেতে আছে, তারা সুযোগ খোঁজে, এবং তারা এই জামাত ইসলামের মতন একটা বড় ইসলামিক দলকে নিয়ে নানান ধরনের ফতুয়া মারে, বিভিন্ন ধরনের বাজে কথা বলে। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি তার কিছু হতেই পারে, তিনি তো আর ফেরেশতা নন। কিন্তু আমরা দেখি একতরফাভাবে সমালোচনা, মনে হচ্ছে যে তার গার্ডিয়ান বা উপদেষ্টা, তিনি ডাক্তার শফিকুর রহমান ভুল করে যাচ্ছেন। তো যাই হোক, তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, ফেব্রুয়ারির আগে নির্বাচনের কথা বলেছেন, এই সময় রোজার আগে, বৃষ্টির সিজনেরও আগে একটা সম্ভাব্য তারিখ বলেছেন। আবার শর্তও দিয়েছেন যে এই শর্ত পূরণ না হলে তো হতে পারে না, শর্ত পূরণ হওয়া প্রযোজ্য রয়েছে, কোট আনকোট। সেখানে শর্তগুলো তো অবশ্যই পূরণ করতে হবে, লিগ্যাল পলিটিক্যাল শর্তগুলো। তো সবশেষে যেটাই দেখলাম, সামারিটি হচ্ছে যে জামাত ইসলামের এই সংবাদ সম্মেলন, এই কথাগুলো প্রশংসা পেয়েছে। তিনি সাধুবাদ যেটাকে বলে থাকে সেগুলো পেয়েছেন। মানুষ বলে না সাধুবাদ জানাই, তো অনেকের কাছে আমি দেখলাম যে সেটাকে পজিটিভভাবে, ইতিবাচকভাবে নিয়েছে। কেউ কেউ সেটার সমালোচনা করেছে। আরও হয়তো আমার কথা শুনতে হবে, অনেকের সাথে আলাপ হবে, কেউ কেউ সমালোচনা করতে পারেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক, ইসলামী এই সংগঠনকেও হেফাজত করুক, সঠিক পথে থাকার তৌফিক দান করুক, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।